নন্দীগ্রামে সেখানে বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি, তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ বিজেপির। তৃণমূলের মিছিল থেকে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ এবং নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি। ঠিক কি হয়েছিল জানাবে সুজিত। সুজিত, শোনা যাচ্ছে? কথা বলবো সুজিত ভৌমিকের সঙ্গে। তার আগে আরো একবার জানিয়ে রাখি, যে ছবি দেখছেন তৃণমূলের বিজেপি নেতার নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি, তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ বিজেপির। ঠিক কি হয়েছিল জানাবে সুজিত। যেমন ঘটনা গভীর রাতের, এবং সেই ঘটনাটি ঘটেছে তৃণমূল এর বিরুদ্ধেই কিন্তু উস্কানি দেওয়া এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। যেখানে অভিযোগ, বিজেপির এক সংখ্যালঘু ছেলের নেতার বাড়ির সামনে রাতে বোমাবাজি করা হয় এবং তাকে ভয় দেখাতে এই ঘটনা বলে তিনি অভিযোগ করছেন, এবং তিনি থানায় ইতিমধ্যে অভিযোগও জানিয়েছেন। অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। দাউদপুরের ঘটনা, আব্বাস বেগ নামে এক বিজেপি নেতা, তার বাড়ির সামনে এভাবে বোমাবাজি করা হয় এবং তিনি সরাসরি অভিযোগ করছেন তৃণমূল নেতা শেখ সুফিয়ান তার বাড়ির কাছেই উস্কানি বক্তব্য রেখেছিলেন। তার উস্কানি এবং তার প্রশ্রয়ে এই ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করে লিখিত যে অভিযোগ ডায়েরি করা, সেটা করেছে নন্দীগ্রাম থানায়। সুফিয়ান অভিযোগ অস্বীকার করেছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানুতরও শুরু হয়েছে। বেশ, রাত তখন 1:12-13 বাজে। আমার যে রুমটাই ঘুমাই সেই রুমের দরজাতে বম মারা হয়েছে। পুরো বাড়িটা আগুন, মানে কিছু অংশ পুড়ে গেছে। দুটো তাজা বোমা ছুটে পালিয়ে যাওয়ার সময় আমার রোডের উপরে, মানে বাড়ির রোডের উপরে পড়ে আছে। আমাকে একেবারে নৃশংসভাবে খুন করার পরিকল্পনা। একবারে আমি আইনের দ্বারস্থ হয়েছি। আমি যাতে এনআইএ তদন্ত হয় তার জন্য সমস্ত কিছু ব্যবস্থা করব। এই এনআইএ তদন্ত হলে সঠিক তথ্য বেড়ে আসে। বাসবেকি নেতা আর ওর মতো লোকের বাড়ির সামনে বোম ফাটাবে, এই অধঃপতন তৃণমূলের হয়ে যায়নি। মিথ্যা মামলা ছাড়া বিজেপির আর কোনো রাস্তা নেই, কারণ ভোটে হেরে গেছে ওরা জেনে এই মিথ্যা মামলাগুলো শুরু